নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি আলুর দমের রেসিপি। খুবই কম উপকরণ এবং চটজলদি কিভাবে এই সম্পূর্ণ নিরামিষ আলুর দম দারুণ সুস্বাদু হয়, তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। নিরামিষ আলুর দম বানাবার জন্য নিয়েছি এখানে 5টা বড় সাইজের আলু। আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবারে আলুগুলোকে বড় টুকরো করে কেটে নেব। আলুর দমের আলু একটু বড় বড় টুকরো করে কাটলেই বেশি ভালো লাগে। এবারে আলুগুলোকে সেদ্ধ করবার জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করছি। বড় টুকরো করে কেটে নেওয়া আলুগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর তার মধ্যে দেব 1 চা চামচ পরিমাণে লবণ আর 2 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো মোটামুটি একটু জলের মধ্যে ডুবে যায়। তারপরে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে একটা সিটি দিয়ে আমি আলুর টুকরোগুলোকে সেদ্ধ করে নেব। আলুর দমের আলুগুলো সেদ্ধ করতে করতে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদার টুকরো নিয়ে নিলাম। অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়ে সেটাকেও একদম মসৃণ করে বেটে নিলাম। অপরদিকে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এগুলো একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে জলটাকে আলাদা করে নিয়েছি। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলে আমি রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল ভালো করে গরম করে নেওয়ার পর সেদ্ধ আলুর টুকরোগুলোকে হালকা করে ভেজে নেব। খুব হালকা করে আলুর টুকরোগুলোকে ভাজলাম। এরপরে এগুলোকে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তারপরে বাকি সেদ্ধ আলুর টুকরোগুলোকে ওই একই রকমভাবে ভেজে তুলে নেব। সমস্ত আলু ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে যে বাকি তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে ফোড়ন দিলাম হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, 2টো ছোটো এলাচ, 2টো ছোটো টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। 15 থেকে 20 সেকেন্ড ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটাটা দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। হিংয়ের ব্যবহার আজকে আর করছি না, তবে আপনাদের ইচ্ছে হলে আপনারা অবশ্যই অল্প একটু হিং ফোড়ন দিতেই পারেন। মশলা কষানোর সময়তেই এর মধ্যে অল্প একটু আবার জল দিয়ে দিলাম। এবারে একসাথে খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। অপরদিকে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে ভাঙা কাজুর টুকরো আর 2 টেবিল চামচ পরিমাণে সাদা তিল। 1/3 কাপ পরিমাণে জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। কাজু আর সাদা তিলটা বাটা হয়ে যাওয়ার পর অপরদিকে মশলাটাও কিন্তু আবার ভালো মতন কষানো হয়ে গেছে। তবুও অল্প একটু জল দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, আর এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। 1.5 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, তার সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এই আলুর দমের রঙটা ভারী সুন্দর আসে। হলুদের ব্যবহার করছি না, আপনাদের ইচ্ছে হলে অল্প একটু হলুদের ব্যবহার করতেই পারেন। আর দিলাম হাফ চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। স্বাদ অনুসারে লবণও দিয়ে দিচ্ছি। এবারে একসাথে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। যেহেতু নিরামিষ আলুর দম, তাই এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি দিলে রং তো অবশ্যই ভালো হয় আর স্বাদও ভীষণই ভালো হয়। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর তিল বাটাটা। হাফ কাপ পরিমাণে দুধ এর মধ্যে দিয়ে দিলাম। কখনোই ফ্রিজের ঠান্ডা দুধ ব্যবহার করবেন না, সবসময় নর্মাল টেম্পারেচারে থাকা দুধ বা জাল দেওয়া দুধ ব্যবহার করবেন। মানে গরম দুধ কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এবারে একসাথে খুব ভালো করে মিশিয়ে আবার কষিয়ে নিচ্ছি। যেহেতু কাজু বাদাম বাটা ব্যবহার করেছি তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। হাই ফ্লেমে রাখলে নিচে থেকে লেগে যেতে পারে।
মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে ভেজে নেওয়া আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। এবারে সব কিছু দিয়ে একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। আলুর টুকরোগুলোকে দেওয়ার পর 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এরপরে আর এর মধ্যে কোনো কিছুই আমি দিচ্ছি না, মানে কাসুরি মেথি, ধনেপাতা কুচি বা শাহি গরম মশলার গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করছি না, কারণ শাহি গরম মশলার গুঁড়ো আমরা কষানোর সময়তে দিয়েছি। আলুর দম আমাদের একদম তৈরি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে এবার সার্ভ করছি। রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই এই আলুর দম খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর পোলাও, ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু এই আলুর দম ভীষণই ভালো লাগে। আশা করি আমার আজকের এই চটজলদি এবং সহজ পদ্ধতির আলুর দমের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এরকমভাবে একবার অন্তত বাড়িতে বানাবেন। ঠাকুরকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন, আবার নিজেরাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।